আমরা হেদায়েত নেওয়া তো দূরের কথা, বরং কোরআনের কথা শুনলে কিছু কিছু মানুষ আছে মন খারাপ করে, আছে না নাই? তবে দুঃখ লাগে 90% এই বাংলাদেশে এখন পর্যন্ত নাস্তিক বেঈমানেরা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এগুলি নিয়ে বাজে মন্তব্য করবে। এটা সবচাইতে দুঃখের বিষয়। তার কারণ গত 2 দিন থেকে আমরা দেখতেছি আবুল সরকার নামের এক বাউল, এই আবুল সরকার কোরআন নিয়ে তো বলে নাই, বরং আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে বলেছে যে আল্লাহর মানে আগা পাছা কিচ্ছু নেই, মানে এমন একটা কথা বলেছে যে কথাগুলি বলাও যায় না। নাউজুবিল্লাহ কন। এই 90% মুসলমানদের দেশে এই সমস্ত আউল ফাউল বাউলেরা যারা গান বাজনা করে, তবলা বাদ্য নিয়ে বিভিন্ন আসর জমিয়ে মানুষদেরকে গোমরাহির দিকে নিয়ে যায়, আর সেই সমস্ত বাউলেরা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে। 90% মুসলমান দেশে মুসলমানেরা কখনো এটা মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে বাউলকে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই শুধু গ্রেফতার করলেই হবে না, বরং এমন একটা দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেই বিচার দেখে অন্যান্য নাস্তিক আর বেঈমানেরা যেন আর কোনোদিন বাংলাদেশে আল্লাহর কিতাব রাসূলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার সাহস না পায়। এমন একটা বিচার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য কথা, আবার এই বাউলের পক্ষে মানববন্ধন করছে তারই সহকর্মীরা। আবার এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের আরেকটা রাজনৈতিক দল এনসিপি, এই এনসিপি তারাও তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা বলি আল্লাহর বিরুদ্ধে যে চলে যাবে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারাই চলে যাবে, সে হোক এনসিপি, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, সে হোক জামাত ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আমরা মুসলমান তাদেরকে কোনোদিন সাপোর্ট করতে পারবো না। কথা বলেন, কথা বলেন। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলো, আর তুমি মুসলমান, কেমনে তুমি সহ্য করবে এটা? আল্লাহর বলে আগা পাছা বলে কিছুই নেই। নাউজুবিল্লাহ কোন। এই ধরনের কথা কেউ বলতে পারে? নাম কিন্তু সুন্দর, নাম হচ্ছে আবুল সরকার, কত সুন্দর একটি নাম, অথচ কাম কিন্তু শয়তানের কাম। কথা বলেন। সুতরাং সজাগ থাকতে হবে আমাদেরকে। অবশ্যই আল্লাহ রাসূলকে হেফাজত তার আল্লাহ নিজে করবে না, আমাদের উপরে যাদের দায়িত্ব আছে আমাদেরকেই করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে বসেছি, সেই কিতাব থেকেই কথা বলবো অল্প কিছু সময়। এই অল্প কিছু সময়, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, বারবার আপনারা কথা শোনেন, আপনারা মহব্বত করে দাওয়াতও দেন, বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টাও করি। এই মহব্বত শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। কি কথা বলেন? কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য। আসেন আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি সূরা, পূর্ণ সূরা তেলাওয়াত করেছি। এই সূরার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 30 নম্বর পারা, 101 নম্বর সূরা, সূরাতুল আল কারিআহ। কোন সূরা বলেন তো? আল কারিআহ। কারিয়া না, এটা হলো কারিয়া, মানে এটা ভুল শব্দ। এখানে শব্দ আছে কফ, শব্দটা হবে আল কারিআহ। এই আল কারিআহ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার উপরে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এখন বর্তমান আমরা বাংলাদেশের জমিনে দেখতে পাচ্ছি ইদানিং সময়ে ভূমিকম্প বেশি হচ্ছে আমাদের দেশে, মাঝে মধ্যেই ভূমিকম্প। গত কয়েকদিন আগে এমন একটা ভূমিকম্প হয়ে গেল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বিল্ডিং, মাটি পর্যন্ত ফেটে গেছে। এমন একটা ভূমিকম্প হয়েছে, সেটাও হয়েছে আবার গত জুমার দিনে, শুক্রবারে। কিতাবের ভিতরে এসেছে যে কিয়ামত তো শুক্রবারে সংগঠিত হবে, হতেও পারতো সেই দিন, কিন্তু আল্লাহ এখনো আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ এখনো আমাদেরকে সময় দিয়েছেন যে বান্দা এখনো সজাগ হও, এখনো ভালো হয়ে যাও, নামাজটা ধরো, ভালো ভালো কাজ করো,
আল্লাহ সেই সুযোগ এখনো আমাদেরকে দিচ্ছে। এরপরেও যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে না পারি, আমাদের মতো কপাল পোড়া সমাজের ভিতর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, মহাপ্রলয়টা কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, হে নবী আপনাকে মহাপ্রলয় সম্পর্কে কে বলবেন, কে জিজ্ঞাসা করবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মহাপ্রলয় অর্থাৎ মহাপ্রলয়ের দিন মানুষগুলি পঙ্গপালের মতো হয়ে যাবে, মানুষগুলি বিক্ষিপ্ত অবস্থায় হয়ে যাবে। এখন এই মহাপ্রলয় যেই দিন ঘটবে সেই দিনের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। এরপরে আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, মহাপ্রলয়ের দিনে তুলার মতো উড়াইতে থাকবেন, পাহাড়গুলিকে তুলার মতো উড়াইতে থাকবেন। এরপরে আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর সেই দিন যেই বান্দা এবং বান্দীদের হাতে আমলনামা, ডান হাতে আমলনামা থাকবে, বান্দার বান্দীদের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকির পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে মহাপ্রলয়ের দিনে ওই মানুষটাকে রব্বুল আলামিন ভালো একটি জায়গায়, উত্তম একটি জায়গায় তাকে থাকার জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপর আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যেই বান্দার আমলনামা খারাপ হয়ে যাবে, যেই বান্দার আমলনামা, নেকির আমলনামাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বললেন সেই মানুষটাকে হাবিয়াতে পাঠানো হবে, হাবিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওয়ামা আদরাকা মা হাবিয়া, হে নবী আপনি কি জানেন হাবিয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, নারুন হামিয়া, হাবিয়াটা হচ্ছে অগ্নিময় একটি জায়গা। তার মানে বোঝা গেল হাবিয়ার কথা আল্লাহ বললেন, এই হাবিয়াটাই হচ্ছে জাহান্নাম। স্পষ্ট কথা আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দা বান্দীদের আমলনামা ডান হাতে থাকবে, তাদের নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, এই পাল্লাটা ভারী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে অবস্থান করাবেন। আর যাদের পাল্লাটা একটু পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদেরকে রব্বুল আলামিন হাবিয়া নামক জাহান্নামে পাঠায় দিবেন। তার মানে ওই জাহান্নামের ভিতরে শুধু থাকবে আগুন আর আগুন, অন্য কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে যাওয়ার পরে ওই জাহান্নামীরা জাহান্নামের গর্জনটা তারা দেখতে পারবে। জাহান্নামের গর্জন তাদের কান পর্যন্ত চলে আসবে। জাহান্নাম রাগে গুসা হয়ে জাহান্নাম ফেটে পড়বে। ওই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীরা আজকে তোরা জাহান্নামে কেন আসলি? আসার কারণটাকে আমরা একটু জানতে চাই। তোদের কাছে দুনিয়াতে কোনো সুসংবাদদাতা কি যায় নাই? ওই জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে এসেছিল।
কদ জাআনা নাযির, তারা আমাদেরকে এই সুসংবাদ দিয়েছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, কিন্তু আমরা তাদের কথাগুলিকে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তাদের কথাগুলিকে আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। আমরা মনে করতাম হুজুরেরা এই কথাগুলি বলেই থাকে। আজও সমাজের ভিতরে কিছু মানুষ আছে যাদেরকে জাহান্নামের কথা বলা হয়, যাদেরকে কবরের আযাবের কথা বলা হয়। এই সমস্ত মানুষেরা শুধু শুনেই যায়, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। কি কথা বলেন? এখনো নামাজ আজান হয় কিন্তু মসজিদে যায় না, তার মানে বোঝা গেল এর কপালে হেদায়েত নাই। যেমনটি ছিল আবু জেহেল। আবু জেহেলের কপালে হেদায়েত ছিল না, অথচ কাবার চত্বরেই তার ঘর। আমার রাসূলের ঘর কিন্তু মসজিদে হারাম থেকে একটু দূরে, আর আবু জেহেলের ঘরটা একেবারে হারাম শরীফের কাছাকাছি। এরপরেও তার কপালে কোনো হেদায়েত নাই। কেন জানেন? মসজিদের পাশে হলে কি হবে, মসজিদের ভিতরে হলেও তো তার কপালে হেদায়েত নাই। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মুসলমান আছে যাদের বাড়ি ঘর দেখবেন মসজিদের পাশে, এরপরেও আজান হয়, এই সমস্ত বেঈমানেরা মসজিদে যেতে পারে না। তার মানে বোঝা গেল এদের কপালেও কোনোদিন হেদায়েত জুটবে না। আমার ভাইয়েরা, এজন্য জাহান্নামকে ভয় করুন, জাহান্নাম ভয় করুন। জাহান্নাম আমাদের সামনে উপস্থিত হয়ে আছে, হাজির হয়ে আছে। আজকে আমরা এই মাদ্রাসার মাহফিল শোনার জন্য যারা বসেছি, আমার তো মনে হয় আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে, এই কারণে আজকে মাহফিলে আসতে পেরেছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য এক একটা সময় ওসিলা খুঁজবেন। আল্লাহ এমনি এমনি সহজে কিন্তু বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিবেন না। জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ যেহেতু মানুষদেরকে সুন্দর করে তৈরি করেছেন, এই মানুষদেরকে জাহান্নামে দেওয়ার আগে রব্বুল আলামিন মানুষদের আগে ওসিলা খুঁজবেন, কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই ওসিলার ভিতরে এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের ওই জাহান্নামে না যাওয়ার জন্য একটা ওসিলা হতে পারে। কি পারে কি পারে না? এজন্য আমার ভাইরা, আমরা যারা বসেছি আমরা শেষ পর্যন্ত শেষ মুনাজাত করে এখান থেকে বিদায় নেব। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম সূরা কারিআ, মহাপ্রলয়। মহাপ্রলয়টা কি? সেই মহাপ্রলয় হচ্ছে যেদিন এই পৃথিবী ধ্বংস হবে, সেই দিনকে বলা হয় মহাপ্রলয়ের দিন। এই পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো না, আমরা সবাই একদিন মারা যাব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, শুধুমাত্র একজন থাকবে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার। তিনি ছাড়া আর কেউ থাকবেন? এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে। এমনকি আল্লাহর যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতা মারা যাবে। যেই ফেরেশতা মানুষের জানকে কবজ করেন, যেই ফেরেশতা মানুষদের মৃত্যু ঘটায় দেন, সেই ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের জীবনটা যখন কবজ করবেন, সকলের জানটা যখন বের করে ফেলবেন, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল এদেরকেও আজরাইলের দ্বারা মৃত্যু ঘটানো হবে। সকলের মৃত্যু যখন হয়ে যাবে, আজরাইলকে বলা হবে, আজরাইল এই পৃথিবীতে আর কি কেউ আছে? তখন আজরাইল ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন সকলের মৃত্যু হয়ে গেছে, সবাই মারা গেছে, এখন শুধুমাত্র আপনি আর আমি আছি। আল্লাহ তো তখন বলবেন, আজরাইল আমার তো কোনো মৃত্যু নাই। আল্লাহর কি কোনো মৃত্যু আছে? আল্লাহ কি মারা যাবে? আল্লাহ মারা যাবে না, আল্লাহ ঠিকই থাকবে। আজরাইলকে বলা হবে, আজরাইল এখন তোমার জীবনটা তুমি নিজেই কবজ করো। আজরাইলকে যখন বলা হবে, আজরাইল এখন তোমার মৃত্যু তুমি নিজে ঘটায় ফেলো।
আজরাইল নিজের জীবনটাকে মৃত্যু দেওয়ার জন্য, মৃত্যু ঘটানোর জন্য আজরাইল ফেরেশতা যখন আস্তে করে তার জানটা বের করবেন, ছটফট ছটফট করতে শুরু করবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল কি অবস্থা? বলে, আল্লাহ আমি আর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আজরাইল আজকে তোমার যদি এই অবস্থা হয় তাহলে না জানে আমার বান্দা বান্দীদের অবস্থা কেমন হয়েছে। এই পৃথিবীর জমিনে যারা মারা যাবে মৃত্যুর সময় এমন একটা কঠিন অবস্থা হবে। দেখেন না, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে মারা যাওয়ার সময় তারা প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলে। যারা বদকার হয়, যারা নাফরমান হয়, যারা বেনামাজি হয়, যারা সুদ আর ঘুষের সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলেছে, যারা আল্লাহর আইন মানে না, নাফরমানি হয়ে, এই সমস্ত মানুষদের মৃত্যুটা এমন ভয়ঙ্কর হবে। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় সর্বপ্রথম মৃত্যু তার পায়ের দিকে আক্রমণ করে। পায়ের দিকে মৃত্যুটা আক্রমণ করবে। সর্বপ্রথম পাটা অবশ হয়ে যাবে, পা থেকে চলে আসবে হাঁটুতে। সে হাঁটু আর কোনো কাজ করবে না, হাঁটু চলতেও পারবে না, হাঁটতেও পারবে না, নড়াতেও পারবে না। ধীরে ধীরে এই মৃত্যুটা আবার তার কোমর পর্যন্ত চলে আসে। কোমরে আসার পরে এই মৃত্যু যখন তার বুকে চলে আসবে, এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা বদকার হয়ে মারা যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর এই যন্ত্রণা এমনভাবে তাকে গ্রাস করবে, ওই ব্যক্তি তখন দেখবেন মুখটা বড় ফাঁকা করবে, চোখগুলি বড় বড় করবে, এমনকি তার পিছনের রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বের হয়ে যাবে। পায়খানা পর্যন্ত বের হয়ে যাবে এমন একটা দিন, যেই দিন সে মারা যাবে। এরপরে বুক থেকে আস্তে করে মাথা দিয়ে একেবারে মাথার উপর দিয়ে তার জানটা বের হয়ে যাবে। জানটা যখন বের হয়ে যাবে, ওই মানুষটা দেখবেন আর কথা বলতে পারবে না, পাও নাড়াতে পারবে না, হাতও নাড়াতে পারবে না। আমার ভাইরা, এমন একটা দিন, এমন একটা সময় আমাদের সকলের জন্য প্রস্তুত আছে না নাই? আমরা সবাই কিন্তু একদিন মারা যাব। এই জন্য মৃত্যুর দিনের কথাটা একটাবার স্মরণ করুন। এই পৃথিবীর কিন্তু কেউ আপন না। আপনি যাদেরকে আপন ভাবছেন, এই মানুষগুলি কেউ আপন না। এই মানুষগুলি যারা আছে সকলেই কিন্তু স্বার্থের জন্য আছে। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়ে পর হয়ে যাবে, আপনার স্ত্রী পর হয়ে যাবে, আপনার ভাই পর হয়ে যাবে, সব কিছু পর হয়ে যাবে। দেখবেন আপনার 4 থেকে 5 ঘন্টার ভিতরে আপনার লাশটা গোসল করানোর পরে ওই অন্ধকার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। যদি বলা হয় ভাই আর 5টা ঘন্টা সময় দাও, লোকজন এলাকাবাসী বলবে না, আমাদের কাজকর্ম আছে, আমরা জানাজার নামাজ দ্রুত আদায় করে আমাদের কর্মে ফিরে যেতে চাই। 5 ঘন্টা কেন, আমরা 5 মিনিট সময় দিতে পারবো না। এজন্য দেখবেন জানাজার নামাজে যারা উপস্থিত হয়, হাজির হয়ে যায়, এই সমস্ত মানুষেরা 2-3 মিনিট সময় পর্যন্ত দিতে চায় না। জানাজার নামাজ সম্পন্ন করার পরে অন্ধকার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। অন্ধকার কবরে যাওয়ার পরে 3 জন ব্যক্তি আপনার কবরের ভিতরে নামবে। নামার পরে আপনার লাশটা মাটির উপর রেখে দিবে। রেখে দেওয়ার পরে লোকজন সবাই আপনাকে মাটি দিয়ে সম্পন্ন করে সবাই যখন বাড়িতে চলে যাবে, আমার ভাইরা, আপনি অন্ধকার কবরের ভিতরে একাই অবস্থান করবেন। ওই কবরের ভিতরে আপনার কোনো বন্ধু যাবে না, কোনো বান্ধব যাবে না, কেউ যাবে না। ওই কবরের ভিতরে আপনার সঙ্গী যিনি হবেন, তিনি হচ্ছেন আল্লাহর কোরআনে কারীম। এজন্য যারা কোরআন পড়ে, যারা কোরআন মানে, কোরআনের আইন মানে, এই সমস্ত মানুষের কোনো চিন্তা নাই, এই সমস্ত মানুষের কোনো ভয় নাই। কোরআনটা তার মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা এসে খুঁজতে থাকবে যে কই আল্লাহর এই বান্দা কোথায় গেল। কোরআন বলবে, কাকে চান আপনি? বলে, এই যে কিছুক্ষণ আগে যার জানাজা করে কবরের ভিতরে রাখা হলো। বলে, আপনি কি করতে চান? বলে, তার জবাবটা আমি নিতে চাই, তার জবান থেকে 3টা প্রশ্ন আমি করতে চাই। কোরআন তখন সামনে দাঁড়িয়ে বলবে, না, তার প্রশ্নের জবাব হয়ে গেছে, কারণ
সে আমার ধারক বাহক ছিল, সে আমার পক্ষে ছিল, সে আমার আইনের পক্ষে ছিল, কোরআনকে সাপোর্ট করত, আমাকে তেলাওয়াত করত, নিজে মানত, পরিবারদেরকে মানাতো, কোরআন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছু পরিচালনা করেছে। অতএব তার জবাব আল্লাহর আসমান থেকে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে হয়ে যায়, তার কোনো চিন্তা, তার কোনো ভয় নাই। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিয়ামত একদিন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষেরা ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী যখন কিয়ামতের দিনের বর্ণনা দেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরামরা সামনে বসে থাকতেন। সাহাবায়ে কেরামরা কিয়ামতের বর্ণনা শুনে চোখের পানি ছেড়ে কান্না করতেন, চোখের পানি ছেড়ে কান্না করতেন। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের আগে আমি আল্লাহ সিরিজ ভূমিকম্প দিব, মাঝে মধ্যে ভূমিকম্প হবে। আর যেভাবে আমার বাংলাদেশের উপরে ভূমিকম্প হওয়া শুরু হয়েছে, আমাদের তো মনে হয় আর বেশি দিন নয়, আল্লাহ মনে হয় সামনে কিয়ামত সংগঠিত করে ফেলবেন। আজকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সেই ভূমিকম্প সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিনে, যেই দিন ভূমিতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর সেই দিন ভূমি তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহু আকবার বলেন। মাটির নিচে যা কিছু থাকবে সেই দিন কিন্তু বের হয়ে যাবে। আজকে আপনি কি করছেন? আপনি গোপনে গোপনে পাপ করেন। আপনি মনে করছেন আল্লাহ মনে হয় দেখে না, আল্লাহ মনে হয় শোনে না, ফেরেশতারা মনে হয় লিখেও না, এটা আপনি মনে করছেন। না, আপনি যা করবেন, আল্লাহ বলেন যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন ভূমির নিচে যা আছে সব বের করে দিবে, আপনার সব কিছু বের হয়ে যাবে। অত দূর যাওয়া লাগবে না, জমিনের ভিতরে যাওয়া লাগবে না। আমার আপনার আমলনামা আমাদের কাছে আছে, আছে না নাই? কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,